নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণী চ্যানেলে সবাইকে স্বাগত। এই মাসটা হচ্ছে পৌষ মাস, দামোদর মাস। দামোদর মাস মানে ঠাকুরের আরাধনা, সন্ধে বাতি ধূপ ধুনো পূজা করার মাস। এটা এই মাসটা যত ঠাকুরকে সেবা করবেন, ডাকবেন, ততই মঙ্গল বাড়ির সংসারে। তা অনেকেই আবার মাটির তৈরি করা প্রদীপ দিয়ে সন্ধে দেয়, মানে বাতি দেয়, ঘিয়ের বাতি দেওয়া হয়। এটা সর্ষের তেলটা না দিয়ে তিলের তেল দেয় এবং ঘিয়ের বাতি দেয়। তা কিনে না নিয়ে এসে প্রদীপ আমি আজকের বাড়িতে তৈরি করব মাটি দিয়ে প্রদীপ। তা অনেকেই পুকুর থেকে মাটি তুলে, আমি আমাদের বাড়ির পাশে মাঠে ভিজে মাটি তুলে নিয়ে প্রদীপ বানাবো। আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে প্রদীপটাকে বানাচ্ছি। এই যে আমাদের ধান কাটা হয়েছে, মাটিটা নরম আছে, এখান থেকেই মাটিটা তুলে নিয়ে গিয়ে প্রদীপ বানাবো। এই দেখুন, এই যে ধান কাটা হয়েছে, এইসব ধানটা ভালো হয়নি এবারে। এই মাটি তুলে নিয়ে গিয়ে প্রদীপ বানাবো। এই দেখুন বন্ধুরা, মাটিটা খুব সুন্দর। এই মাটি দিয়ে উনুন করাও যাবে এবং প্রদীপ করাও যাবে। এই মাটি কত সুন্দর মাটি। এই মাসে মাটির প্রদীপে সন্ধে দেওয়া ভালো। এই মাটিতে হয়ে যাবে। ছোট ছোট প্রদীপ করতে হবে এবং ঘিয়ের প্রদীপ, তো ঘিয়ে দিয়ে অল্প করে ছোট ছোট করে এই প্রদীপ মাটিগুলো হয়ে যাবে। আমি এই মাটিগুলো নিয়ে বাড়ি গিয়ে প্রদীপ তৈরি করব, আপনারা দেখবেন। বন্ধুরা, কাদা তুলে রান্নাঘরে চলে এসেছি। এবার মাটির প্রদীপটা তৈরি করে আপনাদেরকে আমি দেখাবো। এই যে মাটিটাকে এইভাবে গুলি করে নিতে হবে। আগে গুলি করে নেব। আজকে দামোদর মাসের শেষ, আজ রাস পূর্ণিমা। আজকে রাধাকৃষ্ণ আজকে নীলা করেছিলেন। আজকের বাড়ি ঘরে দইরে ফাঁকায় সব ঠাকুর ঘরে সব জায়গায় ঘিয়ের বাতি দেওয়া অবশ্যই ভালো। ওই জন্য আজকে আমি প্রদীপ বানিয়ে আপনাদেরকে দেখাবো। অনেক জায়গায় প্রদীপ পাওয়া যায় না, মাটির প্রদীপ। অনেক জায়গায় মাটির প্রদীপ পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় না। ওই জন্য কাদা দিয়ে, আমাদের এখানে সব ঘর মানুষ সবাই মাটির প্রদীপ কাদা তৈরি করে প্রদীপ সন্ধে দেওয়া হয়। ওই জন্য আজকে আপনাদের কাছে আমি তুলে ধরছি প্রদীপ তৈরি করা। এবারে প্রদীপটাকে আমি বানাবো। আপনারাও বাড়িতে কিভাবে তৈরি করবেন দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, বন্ধুরা প্রদীপ করছে। এই দেখুন, এইভাবে প্রদীপটা এই গোল করে নিয়েছি, নিয়ে এইরকমভাবে এই দেখুন, এই আঙুল দিয়ে এইভাবে চেপে আঙুল দিয়ে চেপে এই প্রদীপটা করতে হবে। এইটা নে, এই দেখুন প্রদীপ হয়ে গেছে। এইভাবে করতে হবে। বন্ধুরা, মাটির প্রদীপ আমার হয়ে গেছে। এবার এটাকে রোদ্দুরে দেবো। রোদ্দুরে কিছুক্ষণের মধ্যে শুকনো হয়ে যাবে, তখন আবার বলতে করে সন্ধে দেওয়া যাবে। এই দেখুন, এবার রোদ্দুরে দিয়ে আসবো। এটাকে রোদ্দুরে দিয়ে আসবো। এই রোদ্দুরে দেবো, শুকনো হয়ে যাবে। এই রোদ্দুরে দিয়েছি, 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে মাটির প্রদীপ শুকনো হয়ে যাবে, এতে সন্ধে দিতে পারবো। এই দেখুন বন্ধুরা, 2 ঘন্টা পর চলে এসেছি। ফিরে দেখুন মাটির প্রদীপ শুকনো হয়ে গেছে।
এই দেখুন বন্ধুরা, শুকনো হয়ে কত সুন্দর মাটির প্রদীপ তৈরি হয়েছে দেখুন। এতে প্রতিদিন সন্ধ্যা দিতে পারেন। এই দেখুন কত সুন্দর হয়েছে মাটির প্রদীপ। বাজার থেকে কেনার দরকার নেই, বাড়িতে খুব সহজেই মাটির প্রদীপ তৈরি করে নেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।